আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি কুক। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রেড ভেলভেটের কেকের রেসিপি নিয়ে। মাত্র 2টি ডিম দিয়ে চুলায় আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর কেকটা দেখে নিশ্চয়ই বুঝেছেন কেকটা কতটাই সুন্দর এবং আকর্ষণীয়। তবে এই কেকটা এতটাই টেস্ট যেটা আপনারা না খেলে বুঝবেন না। আমি আশা করছি এই কেকটা যদি আপনারা বাসায় বানান সেক্ষেত্রে ছোট বড় সবাই পছন্দ করবে। আর প্রিয়জনের জন্য এই কেকটা বানিয়ে আপনারা গিফট করতে পারেন। প্রিয়জন বলতে শুধু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এরকম না, মা বাবা ভাই বোন, হাজব্যান্ড বা ওয়াইফ আপনারা তাদেরকে বানিয়ে গিফট করতে পারেন, তাহলে তারা অবশ্যই খুশি হবে। তো আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি। তো শুরুতে আমি এখানে মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণে ময়দা এবং সাথে 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। আর মেজারমেন্টটা ঠিক রাখলে কেকটা কিন্তু খুব ভালো হয়। সাথে এখানে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পাউডার মিল্ক বা গুঁড়া দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। সাথে অ্যাড করে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এবং দিয়ে দিব 4 ভাগের 1 চা চামচ বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। আমি 3 থেকে 4 বারে চেলে নিয়েছি। তো এখন আমি শুকনো উপকরণগুলো একটি স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো শেষ হয়ে গেলে এখন আমি একটি বাটার মিল্ক তৈরি করে নিব। আর এই কেকে বাটার মিল্কটা ব্যবহার করতে হয়, তার জন্য আমি 3 ভাগের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, সাথে 1 চা চামচ ভিনেগার মিশিয়ে দিব, তাহলেই বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে রেড ডাস্ট মিশিয়ে নিব। এটা রেড ভেলভেটের জন্য পাওয়া যায়। আর চাইলে আপনারা রেড যে ফুড কালারটা আছে সেটারও হাফ চা চামচ মিশালেও হবে। তবে রেড ডাস্টটা মিশালে কেকের কালারটা চমৎকার আসে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি। আমি এখানে 5 টাকার যে কফির প্যাকেটটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। আর এই রেড ভেলভেটের কফিটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। আর এখানে আমি ক্রিম বানানোর জন্য 1 ঘন্টা যাবত আমি ক্রিমের যেটা মানে মিক্সড করব সেই বোলটা এবং মানে স্টিকারটা ডিপে রেখেছি। এবং এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পারফেক্ট হুইপড ক্রিম বানানো যায়। এটা আমার চ্যানেলেও দেওয়া আছে, তারপরও আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আমার যে ইলেকট্রিক বিটার আছে সেটার মিডিয়াম স্পিডে 2 মিনিটের মতো বিট করে নিব। যখনই একটু ফ্লাফি হয়ে আসবে তখনই আমি এখানে স্প্যাচুলার মাধ্যমে চারপাশে ঘুরিয়ে মানে সবগুলো ক্রিম মাছ বরাবর দিয়ে দিব। পরবর্তীতে আমি মিডিয়াম স্পিডে আরও 2-3 মিনিট বিট করব। আর এই ফাঁকে আমি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো কালার বা হলুদ কালার মিশিয়ে নিচ্ছি। এতে করে ক্রিমে মানে বাটার যে ক্রিমটা সেটার একটি কালার আসবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে। আর এখন আমি 2 থেকে 3 মিনিট বিট করে নিব মিডিয়াম স্পিডে। তো এভাবে যদি আপনারা ক্রিমটা তৈরি করেন সেক্ষেত্রে ক্রিমটা ভালো স্টিফ হবে এবং গলবে না। আর কেক ডেকোরেশন করার ক্ষেত্রেও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যাবে। আর ক্রিমটা কিন্তু ওভার বিট করা যাবে না। 5 থেকে 5.5 মিনিটের মতো বিট করলেই এভাবে হয়ে যাবে। যখনই দেখবেন যে স্টিকি এভাবে লেগে আছে তখনই বুঝে নিতে হবে ক্রিমটা হয়ে গেছে। বা বাটিটা যখন উল্টাবেন ক্রিমটা পড়বে না, তখনই বুঝে নেবেন যে ক্রিমটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। তো এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আমার কেকটা বেকড হয়ে ঠান্ডা না হয়। তো এদিকে আমি কেকের জন্য 2টি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিব এবং কুসুমটি আলাদা করে এখন আমি সাদা অংশটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে মিডিয়াম স্পিডে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিব। যখনই এরকম ফ্লাফি ভাব
হয়ে আসবে তখন আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণের আইসিং সুগার দিয়ে দিব। চাইলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মেশাতে একটু টাইম লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। যখনই এরকম ভাব চলে আসবে তখনই বুঝে নিতে হবে ডিমের মেরানটা হয়ে গেছে। আর এখন আমি ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি। আর একটু বলে নিচ্ছি, আমি যে চিনিটা ব্যবহার করেছি সেটা 2 থেকে 3 বারে ব্যবহার করেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং সাথে অ্যাড করে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি এটা প্রায় 10 সেকেন্ডের মতো মিশিয়ে নেব। তো ডিমের ম্যারানটা হয়ে গেছে। এখন আমি এখানে চেলে রাখা যে শুকনো উপকরণ আছে দিয়ে দিব। আর এই শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বারে দিয়ে দিব। দিয়ে আমি একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। আর এই রেড ভেলভেট কেকটা কিন্তু নামেই বোঝা যাচ্ছে এটা ভেলভেট টাইপের কেক হবে। স্পঞ্জি কেকের মতো এতটা স্পঞ্জি হবে না, একটু কম হবে। আর এখন আমি বাটার মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে বাটার মিল্কটা যে রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি এখন একটি 6 ইঞ্চির মোল্ডে একটু তেল ব্রাশ করে নিয়েছি নিচের সাইডে, তারপর একটি কাগজ কেটে দিয়ে দিয়েছি। আর এখন আমি মিশ্রণটি দিয়ে একটি কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিব এবং একটু ট্যাপ ট্যাপ করে নিব, যাতে করে ভিতরে বাবলস থাকলে সেটা বের হয়ে আসে। তো অন্যদিকে চুলায় আমি প্রি হিট করে রেখেছি যেটাতে বেক করব। আমি 10 মিনিট ধরে মিডিয়াম আঁচে প্রি হিট করে রেখেছি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিব। সাথে মোল্ডটা আমি এখন বসিয়ে দিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে একটু বেশি আঁচে রেখে বেক করব 40 মিনিট। ঢাকনা যদি কোনো রকমের ছিদ্র থাকে সেটা আটকে দিতে হবে। তো ফিরে আসলাম 40 মিনিট পর। আমি একটি স্টিক দিয়ে চেক করে দেখলাম যে খুব সুন্দরভাবে বেকড হয়ে গেছে। তো যখনই একটু ঠান্ডা হয়ে আসবে মোল্ড আউট করে নিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেকড হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেকড হয়েছে। তো এখন আমি কেকটাকে একটি ছুরির মাধ্যমে উপরের যে অংশটা সেটা কেটে নিব পাতলা করে। আর এই অংশটা আমার ডেকোরেশনের কাজে ব্যবহার করতে হবে। আর আমি এটা 2টি লেয়ারে করে নিব, আপনারা চাইলে 3 অথবা 4 লেয়ারেও করে নিতে পারেন। তো আমি বোর্ডটা পরিষ্কার করে আমি ক্রিম বসিয়ে দিয়েছি, এতে করে কেকটা ভালোভাবে সেট হবে। আর এখন আমি একটি লেয়ার করে নিব। আর এখানে আমি সুগার সিরাম দিয়ে দিচ্ছি। আমি একটি বোতলে ভরে দিয়ে দিচ্ছি, এতে করে সুবিধা হয়। আর সুগার সিরাপটা আপনারা হাফ কাপ চিনির মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের পরিমাণ চিনি মেশালেই হয়ে যাবে। আর এখন আমি রেডি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ভিতরে 1 লেয়ার করব। তো ভালোভাবে দেওয়ার পর এখানে আমি হোয়াইট চকলেট গ্রেট করে রেখেছিলাম সেটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, এটা দিলে টেস্টটা অনেক ভালো লাগে, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। এখন কেকের যে নিচের সাইডটা ছিল সেটা উপরে বসিয়ে নিয়েছি এবং সেমভাবে সুগার সিরাপ দিয়ে বেশি করে ক্রিম দিয়ে দিচ্ছি এবং একটি বাটার নাইফের মাধ্যমে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য, এতে করে ফিনিশিংটা ভালো আসবে। অপরদিকে আমি যে পাতলা স্লাইস করে রাখা কেকটা রেখেছিলাম এটা ছোট ছোট টুকরো করে নিব এবং একটি ফ্রাই প্যানে শুকনো করে টেলে নিব যাতে ড্রাই হয় বা শুকনো হয়। তারপরে আমি গ্রাইন্ডারে গ্রেট করে নেব। আর এদিকে আমি হোয়াইট চকলেটের সাথে 2 টেবিল চামচ হুইপিং ক্রিম নিয়ে চুলায় একটি গরম পাতিলার যে ভাপ থাকে সেটার উপর বসিয়ে আমি চকলেটটা মেল্ট করে নেব যাতে গানাশ তৈরি হয়। এবং সাথে আমি কিছুটা ফুড কালার অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। অপরদিকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে আমার প্রয়োজন মতো যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম কেক ডেকোরেশন করার জন্য সেটা ভরে নিচ্ছি। আর এইভাবে এই পদ্ধতিতে আপনারা ক্রিমটা ভরে নিলে অনেকটাই সুবিধা হবে। আর এখন আমি ফ্রিজ থেকে কেকটা বের করে পুরো কেকটা কভার করার ট্রাই করছি। এখন একটি বাটার নাইফের মাধ্যমে
সমান করব চারপাশ। এখানে বড় যে প্যালেট নাইফ থাকে সেটা দিয়ে করলে খুব বেশি ভালোভাবে করা যায়। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো আমি বাটার নাইফ দিয়ে করেছি এবং একটি স্ক্র্যাপারের মাধ্যমে যতটুকু সম্ভব ততটুকুই ফিনিশিং আনার চেষ্টা করেছি। তো এখন আমি ব্লেন্ডারে গ্রেট করেছিলাম কেকের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি কালার এসেছে। আর যে চকলেট গানাশ রেডি করে রেখেছিলাম সেটা একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে ড্রপ আকারে চারপাশে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। এখন আমি 6B নজেলের মাধ্যমে ক্রিম দিয়ে ডেকোরেশন করছি। আর এই নজেলের ফুলগুলো খুব সুন্দর হয়, সিম্পলের মধ্যে দেখতে অনেক ভালো লাগে। তো এভাবে আপনারা খুব সহজে এত সুন্দর করে রেড ভেলভেট কেকটা বাসায় তৈরি করতে পারেন। আর আমি নিচের সাইডটা ছোট একটি স্টার নজেলের মাধ্যমে বর্ডার দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরও সুন্দর লাগে। আর উপর থেকে আমি কিছুটা গোল্ডেন পার্ল দিয়ে সাজিয়ে নেব। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।